হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট এ ক্যানভা অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ। ক্যানভা হলো এমন একটা ফ্রি টুলস যেখানে আপনি খুব সহজেই পোস্টার, লোগো, বিজনেস কার্ড, ইউটিউব থাম্বনেইল ইত্যাদি ডিজাইন করতে পারবেন খুব সহজেই। যারা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটি হবে হেল্পফুল। তাহলে চলুন শুরু করি। দেন আমি চলে আসলাম আমার ডেস্কটপ মোডে, আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে ক্রোম ব্রাউজারে আসার পর আমি লিখবো এখানে ক্যানভা। ক্যানভা সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করতে হবে আমাদের। সর্বপ্রথম সবারই একই ইন্টারফেস আসবে সামনে। এখানে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা আসছে খুবই সিম্পল একটি, সেখানে সাইন আপ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আমার যে গুগল আছে সেটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, চাইলে ফেসবুক দিয়ে করতে পারবো। আমার কাছে গুগল ভালো ছিল না, আমি গুগল দিয়ে করে ফেলবো। আপনার যে জিমেলটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিলাম, জাস্ট নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে চার পাঁচটা অপশন আসবে যে আপনি পার্সোনাল ভাবে সেটা ব্যবহার করবেন, নাকি স্টুডেন্ট, নাকি টিচার হিসেবে, নাকি বিজনেসম্যান হিসেবে। যেহেতু আমি আমার কাজের পারপাসে পার্সোনাল ভাবে আমি এটি ইউজ করব, সেহেতু আমি পার্সোনালটি সিলেক্ট করে দেবো। আপনি চাইলে একটি স্টুডেন্ট ব্যবহার দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো পার্সোনাল দেওয়ার জন্য। পার্সোনাল ক্লিক করবেন। পার্সোনালি ক্লিক করার পর দেখেন কি আসে আমাদের সামনে, যে অপশনটা আসবে সেটা হলো আপনার একটা নিশ সিলেক্ট করার জন্য ওরা বলতেছে, বা এটা স্কিপ করলেও সমস্যা নাই। জাস্ট আমি সাজেস্ট করবো আপনারা স্কিপ করেন, তার জন্য আপনারা সবগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, কারণ এখানে স্কিপ যেহেতু অপশনটা দিচ্ছে সেটাই বেটার। স্কিপ করার পর আমাদের একটি প্রফেশনাল ওয়েতে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। এখন চলেন একটি লোগো আমরা ডিজাইন করি জাস্ট ডেমো হিসাবে। লোগো ডেমো হিসাবে ডিজাইন করার জন্য এখানে যে থ্রি ডট আইকন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে একটি সার্চ বার আসবে, ওখানে আমরা লোগো লিখে সার্চ করব। লোগো লিখে যখন আমরা সার্চ দেবো সেখানে 500x500 একটি পিক্সেলের যে সর্বপ্রথম যেই ডিজাইনটা আসে সেখানে আমরা ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর আমরা ডেমো হিসেবে একটি লোগো ডিজাইন করব। জাস্ট আপনি কী ধরনের লোগো ডিজাইন করবেন সেটা ক্যানভাকে বলতে হবে। আমি এখানে ডেমো হিসেবে RS লোগো লিখে চার্জ দেবো, দেখি কি আসে। এখানে আমি যখন টাইপ করলাম, আমাদের যে এলিমেন্টর, এটা বর্তমানে ডিজাইন অপশনে আছে। এলিমেন্টর যখন টাইপ করব RS লোগো হিসেবে, দেখেন ডেমো, ওরা অনেকগুলো ডেমো আমাকে দিয়ে দিচ্ছে। আমি প্রথমটা নিলাম ডেমো হিসেবে, নিয়ে আপনাদেরকে দেখাই কীরকম হবে। এখানে আমি একটু ডিজাইন করে নিলাম, এটাকে আর দিয়ে দিলাম এবং নিচেরটাকে এস দিয়ে দিলাম। মাঝখানের লোগোটা পরে ডিলিট দিয়ে দিব। হয়ে গেলে মাঝখানে লোগোটা এখন ডিলিট দেওয়া হয়ে গেছে আমাদের। হয়ে গেলে এটাকে একটু নিজের মনের মতো করে একটু সাজিয়ে নিয়ে ঘুরিয়ে জাস্ট ডেমো হিসেবে আপনারা এর চেয়ে ভালোভাবে ডিজাইন করতে পারবেন। তো আমাদের লোগো হয়ে গেলে এখন আমরা সেটাকে ডাউনলোড দেবো কীভাবে, তার জন্য আমাদের শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আমাদের নিচে ডাউনলোড অপশন আসবে, ওখানে ক্লিক করলে আমাদের এটা অলরেডি ডাউন হয়ে যাবে। সো আমাদের ডাউনলোড দেওয়া হয়ে গেছে। চলেন এটা একটু দেখি কিরকম হয়েছে। জাস্ট মোটামুটি চলে, আপনারা চাইলে এর চেয়ে ভালো ডিজাইন আরও করতে পারবেন। জাস্ট পরবর্তী ভিডিওতে আমরা এর চেয়ে ভালো কীভাবে একটি লোগো ডিজাইন, পোস্টার আরও ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বলবো, বিস্তারিত একদম ক্যানভা পুরো ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।